खिला तो कट लेके मैंने खिला तो कट लेके रस्ते प्यार की सड़क में एक मोड़ा मैं के दिल चोराया एक मोड़ा मैं के दिल चोराया आज बात काल लक्ष्मी पूजा যার মধ্যে তার ঘুরছি যেন কার কোনো দায়িত্বই নেই তোদের কাছে হাত জোড়া করেছি পুজো বাজার বন্ধ না এই পুজো বন্ধ হবে কেন পুজো বন্ধ রাও কেন আজ বাদ কাল লক্ষ্মী পুজো মেয়েরা বাপের বাড়ি আসে একটু আনন্দ ফুর্তি করে তাদের সঙ্গে আর একটু মানে আনন্দ ফুর্তি যার ভাই চাঁদার জন্য যাচ্ছি ঝাঁটানা দাবড়া এই কে লক্ষ্মী বৌদি আর কে শকুন্তলা বৌদি কি বলছে বলে আগের বছর চাঁদা দিলাম আর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করে সব খেয়েছি তা যদি বৃষ্টি হয় তা আমরা কি করব সেটা কি তারা বুঝতেছে আর কে কি বলছে বল নুরজান ভাবি নুরজান বিবি হ্যাঁ কি বলছে বলে আমাদের অনুষ্ঠানে তোরা চাঁদা দিস তোদের অনুষ্ঠানে আমরা চাঁদা দিই আগের বছর একদিন অনুষ্ঠান করে টাকাগুলো কি করে সব গিলিছি এত বড় কথা বলছে হ্যাঁ আর কি বলছে আর বলছে নারী পুরুষ সমান অধিকার এই কথা বলেছে হ্যাঁ এক্ষুনি যাব চল গিয়ে কই ফেতরা নেব কেন বললো কি হয় সামান্য করতেছি কান্দে ও নুরজান বিবি বল তুই না চাঁদা দেবে না বলেছো ওয়াল্লাহি কখন বলিস তোকে চাঁদা দেবুনি ও বলতেছে এই চমনা খেয়ে তোর বলিস চাঁদা দেবুনি আর তুমি কি বলেছো এই আমাদের এই ছোট্ট গ্রাম আর হিন্দু মুসলমান প্রত্যেকে আগত হয়ে বাস করতেছি এক পুকুরে গোসল করতেছি এক কলের পানি খাচ্ছি অবশ্যই আঙ্গার জোর সাথে তোরা চাঁদা দিচ্ছি তোকার পুজো তো আমরা চাঁদা দিচ্ছি তা গত বছর আঙ্গার বাগুলে গেলি বললি ভাবি 501 টাকা চাঁদা দিতে হবে দিলাম 5 দিন অনুষ্ঠান হয়েছে একদিন হয় পানি হলো টাকাগুলো না কি করেছি মদ গেলে নিয়েছি একদম মদ খাওয়ার কথা বলবে না তা কি খেয়েছি সব নোংরা জিনিস আমরা খাই না কি খাস আমরা বাঙালির ছেলে আমরা জোর গলায় বলতে পারি আমরা বাংলা খাই না না এই গরমের সময় রোজ টাক খাই না বাংলা খাই যখন না পাই বাংলা যখন না পাই তখন বিয়ার বাংলা ঝাপাই পিছে দিচ্ছে তুই বাঙালির ছেলে হ্যাঁ সব পিছে দিচ্ছি তা গু খেতে পারি না আমাদের পাগল একদম জানি বলেছি টাকা তারা হ্যাঁ রাগারাই গো দোকানে এদিকে আসো কি হয় বল টাকা আছে তো কোথায় ভাইজানের কাছে ভাইজান কোথা বিদেশ হচ্ছে তার কাছে টাকা দিয়ে দিছি ভাইজান বলেছি বলে তোর অনুষ্ঠান চালিয়ে যা তোদের কাছে আমি ঠিক সময় পৌঁছে যাবো এই গ্রামে তোরা তো সব বছর পূজা করতেই তো সব বছর অনুষ্ঠান করতেছি সব বছর খেলাধুলা পাচ্ছি তা আমরা তো গ্রামের মেয়েরা সারা বছর তো আমরা কোথাও যেতে পারি না সারা বছরটা আমরা মনি আর মনির আব্বার মানুষ করতে করতে সময় কেটে যায় আঙ্গা তার একটা খেলা পাতা যায় না এবছর পাতবো কি খেলা ওই তো নেতাজি গলায় মাল্যদান আর মহিলাদের চোখ বেয়ে দেবো ডাঙার একটা হাঁস ছেড়ে দেবো হাঁস ধরা ধরি আল্লাহ এর কথা শোন না না আর একটা খেলা আছে তো কি খেলা ওই শঙ্করধ্বনি আর উলুধ্বনি আমি একটা মুসলমানের মেয়ে হয়ে গা পু করবো তুই তোর মাকে না পু করবে যা আরে পাগল একটু যেমন টাকা তার বলেছে কি হয়েছে বলতো তুমি নাকি বলেছো নারী পুরুষ সমান অধিকার তা মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে আছে কেন এই মেয়েরা এখন চাকরি বাকরি করতেছে মেয়েরা যুদ্ধ করতে যাচ্ছে মেয়েরা উড়োজাহাজ চালাচ্ছে এই সমাজে কত মেয়ে আছে বরেগার কোথা না কোথা টিপে ধরে মেরে ফেলে দিচ্ছে মেয়েরা এখন কোন কাজে পিছিয়ে হচ্ছে রে তাহলে বলি শোনো বল তোমাদের একটা টিম আর আমাদের একটা টিম নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হবে হ্যাঁ এ হাত পা ভাঙবে বললে এই তুই চুপ করবে একদম একটা মেয়ে না হয়ে গিয়ে মদ্যকার সঙ্গে কবাডি খেলা করতে পারি পারবে না ঘর চলে যাও আমি পারবো নি আমি তখন ফরে পড়তাম স্কুল থেকে কত জায়গায় আমাকে খেলতে নিয়ে গেছে আল্লাহর কিরে কসমকে বলতেছি যেটা যেটা গেছি ফার্স্ট পাই নিয়ে বাগুলে ঘুরেছি তাহলে ওই কথা থাকলো আমি খেলবো কালকের খেলা হবে মেগা টিমেডি করে নেবো কালকের খেলা হবে কালকের খেলা তো তোকার মদ্যকার ডিম পেড়ি দে তবে আমি ছাড়বো কি বলে শোন আচ্ছা তুই তো বললি পুজো দুদিন আগে ভাইজান এসে পৌঁছাবে তার দায়িত্ব কেন আছে না তার আসার পাত্তা আছে ভাইজান 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 এই চুম্মার চুম্মার আস্তে আস্তে স্লোগান দিয়ে নোক জমায়েত হয়ে যাবে এই যে কথা বলছিল এই এবছর পুজোয় তোরা সব ব্যবস্থা করে ফেলেছি ও ভাইজান হ্যাঁ বল তুমি আমাদের ক্লাবের সেক্রেটারি হ্যাঁ তুমি যেমন বলবে আমরা সেরকম অনুষ্ঠান চালাবো চুম্মার আমি সেক্রেটারি বলে আমি যা বলো তাই হবে আর তোরা ক্লাবের 40-50 জন সদস্য কি করতে হয়েছে না না তোর ক্লাবের সেক্রেটারি কি এমনি করানো হতো এই করি রে এ তো ঢেপন খাবে বলে নেগেছে এ হাড়ির বাচ্চা প্রত্যেক কথায় নাক গলা চিকেন রে প্রত্যেক কথায় কাটি খাচ্ছি কেন এই থামা এই শোন এবছর আমি নতুন আইটেম নিয়েছি কি হাড়ভাঙা ক্লাবের পক্ষ থেকে আমি নতুন আইটেম নিয়েছি এসব গরিব বাপেরা মায়েরা খেতে পড়তে পায়নি ওকার জন্য অন্ন বস্ত্র দান করা হবে চুপ কর ভাইজান ভাইজান মারাচ্ছে
বের পেপার বুঝতে পাইনি এ ক্লাবের টাকাগুলো অপব্যয় খরচ করবো লেগেছে। এই যে থাম বলছি আল্লাহর কিরে বলছি এ ঢেবন খাবে এ ঢেবন খেয়ে বসে আছে থামা প্রত্যেক কথা নাক গুলাচ্ছে এই হুতুমি করবি নি এই শোন আর যে সব মেধাবী ছাত্র হয়েছে ওদের জন্য বই দান করা হবে। এই তোর কাটিতে তো 10,000 টাকা দে। হ্যাঁ দেবো তার জন্য কি ভাইজান মরে গেছে? এই নজরুল আমার মানিব্যাগতে 10,000 টাকা এগার ক্লাবের নামে নিয়ে গেছে। ও ভাইজান হ্যাঁ, বল। এবছর হ্যাঁ। আমরা হলদিয়াতে সেট আনবো। আচ্ছা। যা বিট ফেলবে না হ্যাঁ। আর মদ পথ খেয়ে যা নাচবো না। ও ডিজে আউরা শোন 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 তোকার কাছে হাত জোড় করছি ওই হলদিয়ার ছেট ফিরি দেয়। কেন? হলদিয়ার ছেট ফিরি দেয় কেন বল? ওই হলদিয়ার ছেট গত বছর নিয়েছে তোরা কি কেল্লা করলি না কত হার্ট রোগীর প্রাণ চলে গেল কত শিশুর প্রাণ চলে গেল ওই জন্য বলছি ওই হলদিয়ার ছেট হলদিয়া ফিরি দেয়। তোর কথা মতন পুজো হচ্ছে মাইক চলবে না জাডা চলবে না বক্স চলবে না পূজা হবে না এই আর কি পেয়েছে কি করি রে এ তো ঢেবন খাবে বলে বসেছে। আচ্ছা না 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 তোদের ভাইজান কি করে রে এই ক্লাবে ছাতা কে ফেলেছে? ভাইজান সামনে পানির কলটা ভাইজান তার মেয়ের বিয়ে কেঁদেছে ভাইজান। অমলকার মধ্যে কে দাও করছে ভাইজান। তাই এই হুঁটুমি করছে থামো এ থামা এ থামা ও ভাইজান ও ভাইজান। এই এই কাটকুটি দিন একদম ফেলতে হবে। কি হয়েছে বল? ও ভাইজান হ্যাঁ বল। তুমি ছিলে না হ্যাঁ। আমরা একটা প্রতিজ্ঞা করে ফেলি। প্রতীক্ষা হ্যাঁ। কি প্রতীক্ষা? নুরজান বিবি নুরজান বিবি নুরজান বিবি সে বলছে কি বলেছে? নারী পুরুষ সমান অধিকার। কি নুরজান বিবি এত বড় কথা বলেছে? হ্যাঁ। নারী পুরুষ সমান অধিকার না তো বলতে। পুরুষের মাথার উপর উঠতে চায় তো ওইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা কর। করেছি কি করেছিস? নারী বনাম পুরুষ হ্যাঁ। কবাডি কবাডি খেলা হবে। ওইটি তো অগরে পেতে যাবে রে। তুই কিন্তু একটা ক্যাপ্টেন কে ভাইজান ক্যাপ্টেন? হ্যাঁ। আরে খেলবে কে? সাধারণ নিবেন কে এই কেনে এই খেলার খোয়া জানে? এই তুই খেলা জানিস এই চুমার হুতুমি করবি নি আর কে কি আমি করবে? এপারি। তুই এপারি নলে এপারি কেলে পেলার তা হয়ে যাক আগামী দিন হাড় ভাঙা ক্লাবের পক্ষ থেকে নারী বনাম পুরুষ কবাডি কবাডি খেলা হচ্ছে হবেই। তাড়াতাড়ি নে রে এখন আবার কোট কাটতে হয়েছে লিয়া তোকার নোকার ডেকে লিয়া ডিম পাড়া বলিয়া এই দেখো তুমি ভালো করে খেলবে আমি তোমার সাপোর্ট করবো হ্যাঁ এই তুই মেতে যাচ্ছিস কেন রে? কি হয়েছে বুঝতে পারিনি খালি মেয়েদের ভিতরে তোকার লোকে কার ডেকে লিয়া লোকে কার ডেকে লিয়া ডাকতেছি হ্যাঁ ডাকবো তো। তা ডাক্তার ওর কথা বলতে তুললে আশা সময় দিতে হবে তো তাহলে তোর কথা বলতে নিলে আচ্ছা বল তুই কি বলতে বল আর কি বলবো কি বলতে এলি নে নে ঘন্টা ঘন্টা মা দাঁড়াও, আমাদের লোকটা আসার সময় আমি দিতে কথা হবে বলছি শোনো আমাদের এই ছোট্ট গ্রাম এই গ্রামেরই খেলা এই গ্রামের বাচ্চারা খেলছে। হ্যাঁ। তোমরা সাবধানে মারবে হ্যাঁ। তোর অচিন্তা করতে হবে আনি অন্ধকারে কোথায় টিপে ধরবো ওরা বুঝতে পারবে না হাট ফেল করবে এই আমি খেলবো না বাবা আমি খেলবো না এই ভাইজান 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 যেতে কি নুরজান যেতে হবে ভাইজান যেতে কি নুরজান যেতে ভাইজান 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 নূরজান নূরজান লে আই ব্যায়াম করে গা তেতে এলিছি তোকে ডিম পাড়া বললে এই খেলে হ্যাঁ খেলবি না পালাই দেখ চুম্মার এই টচ ফচ হয়ে আর গেছে টস হয়ে গেল ভাইজান আসলে টচ হয়ে গেছে আমি তোর লোক তো এই ইবরি কই ইবরি ওই তো। এই ইবরি নিয়ম কানুন সব বলেছিস? ও ভাইজান তুমি ছিলেন না কোথায় বলবো? ওই নিয়ম কানুন সব বলে দে। তাহলে বলি শোনো হ্যাঁ, বল। আমাদের এই ছোট্ট গ্রাম হ্যাঁ। এই গ্রামেরই খেলা এই গ্রামের হ্যাঁ। মায়েরা বোনেরা খেলছে তা খেলছে। মহিলাদের হ্যাঁ। হাত থেকে কুনি অব্দি এই চুম্মার হাত থেকে কুনি পা থেকে হাঁটু পা থেকে হাঁটু এর ওপরে যদি তুমি মেরেছো আচ্ছা। তুমি পুরো ডিসকোয়ালিফাই। কোথা যাচ্ছি হ্যাঁ চুম্মার এই একটা খেলা ছিড়ি কেন? মেয়ের হাত থেকে কুনি পা থেকে হাঁটু কোথায় ধরবার কোথায় মারবো রে? সাবধানে খেলতে হবে ভাইজান হ্যাঁ চুম্মার কোথায় ধরবার কোথায় মারবো আমি অবাক হয়ে যাচ্ছি। বড় ভাই আমি পাইতে পারি তুই পারবি নি বাগুলে ঘুরে যা কি ভাইজান পারবে না এ কেলে কি বলে শোন ভাইজান নাকি পারবে না তা দেখা যাক হয়ে যাক তাহলে হয়ে যাক ও শকুন্তলা কি নিয়ম বলে তো শুনেছি তো কি বললো ও আল্লাহ মেঘার হাতে লিচি মারতে হবা আর হাঁটু লিচি মারতে হবা ইরি বাইরে মারলে ফাউল হবা বেশি কিছু করার দরকার নেই ওকা দুজনের মুখ বাস চেপে ধরা পিঠে চালে বউ থাকবে ওই মেয়ে মুখ তুই কোথায় আছিস? কি বলতে হয় শুনতে পাইনি কি? বলে ওকা দুজনের কিচ্ছু করার দরকার নেই দুজনের মুখ বাচ্চা বোধ আর ফিরে চালু বসবো তোমার দেখা যাবে কে কার ফিটে চালে বসে দেখা যাবে রে। তাহলে হ্যাঁ হয়ে যাক। ও ভাইজান হ্যাঁ। ফার্স্ট ডাক তোমাদের। কে ভাইজান? হ্যাঁ। হ্যাঁ, হাততালি হোক হাততালি ভাইজান যাচ্ছে হাততালি। কবাডি
কবাডি কবাডি मेरा কবাডি भाई কবাডি मार, কবাডি मार, কবাডি কবাডি মেরেছে মেরেছে এই ফাউল কেন ও আমার হুট করে অথানে হাত মারলো কেন তুই চিকিৎসা মারতে নে হন্তুমি করি ঠিক আছে না না তোমার কোথা মেরেছে এই যা দূর মেরেছে এই তো তো খেলার আগে বলা হলো কি যে মেয়েদের যেটা সেটা হাত মারিনি ভাই এমন কোনি ঘুষে দেবো না ডাকের মাঝে থানে অথানে একটু নেগে গেছে মেনে নিতে হবে কে মেনে নেবা কে তোর সঙ্গে ওরম বলা কো আসালো তার নেগে গেলে কি করবে মেনে নিতে হবে তা যখন তোর ওখানে হাত মেরেছে তখন ওর গালে বোধ হাত ঢুকে দিয়ে নিকে এই কেনে কি বলতে এইসব? কে কার গালে ঢুকবে কুমিরে গালে নিয়ে রে মাছ ঢুকে যায় ঠিক আছে এটা ফাউল ফাউল তুই ফের ডাক না আবার হবে তা হয়ে যা হুইসেল বাজা ওরে ভারী আমি আছি তৈরি তোদের জব্দ করে দেব আর আমরাও পারি কেলে হ্যাঁ মেয়েরা ছাবাল কার জব্দ করে দেবে ভাইজান ভালো করে খা হুইসেল বাজা ওরে ভারী আমি আছি তৈরি তোদের জব্দ করে দেব আমরাও পারি কবাডি 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 মার ভাইজান এই গান মেরে আসবে মার এই গান মার 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 এই মেরেছে 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 কান ধরতে যায়নি দেড় হাত ধরতে হাঁটা করতেছে ও নাই মেরেছে এই মারিনি আল্লাহর কি হাওয়া নেই গেছে হ্যাঁ এ না না বড় খেলোয়াড় বলে হা নেই সুমার হাওয়া নাগলে মান না কে হানালে মারাবে কে আমি অবাক হয়ে যাই যে হাওয়া নাগলে মান না আমি তো বলছি তুই পারবি নি পাগুলো ঘুরে যা ধরলে নাড়ু করে দেব তোদের তো মাছে কতটা দেখবো ওরে ছাটা খেলে বুঝবি ঠেলা আর দেখা যাচ্ছে লোক না খেলা কেলে হ্যাঁ মেয়েরা বলতে দেখা যাক চলুক না খেলা তা দেখা যাক চলুক খেলা ধরলে নাড়ু করে দেব তোদের তো মাছে কতটা দেখবো ওরে ছাটা খেলে বুঝবি ঠেলা আর দেখা যাচ্ছে লোক না খেলা সাপে নেউলে লেগেছে লড়াই লেগে গেলে বেকার বেঁচে যাওয়াই সাপে নেউলে লেগেছে লড়াই লেগে গেলে বেকার বেঁচে যাওয়াই জিতবো আমরা ওটা ভি জিতবো আমরা নেবোটা ভি কবাডি 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 ওই ধরেছে অবস্থা দে অবস্থা হয়ে যায় এই তোর কি হয়েছে এ ওর কিচ্ছু আনি ওর চোখ বার হয়ে গেছে মাথায় পানি দিয়ে ইবরি কই দেখা পাইনি ইবরি কই এই তো তুই হুইসেল বাজাবি নি কেন বাজাবো এই হারানি বাচ্চা মেয়ের কাছে ঘুষ খেয়ে বসে আছে এই চোর তুই হুইসেল বাজাবি নি কেন বাজাবো বলবি তো ওই দেখ মেয়েরা ছাবালকার কোলে তুলে নাচাচ্ছে হুইসেল বাজাবি নি ও ভাইজান হ্যাঁ? এই নিয়মটা তোমাদের বেলা ছিল আচ্ছা। কিন্তু ওনাদের বেলা ছিল না ও ছাবালকার বেলা নিয়ম ছিল মেয়েদের বেলা নিয়ম নি তো ওকার একবার ডাক দিতে দেবে? হ্যাঁ দে ও শকুন্তলা তুই হালকা পেনা হয়েছে পেলিয়ে আসতে পারি তুই ডাক লিয়ে যা দেখছি আর এই শরীর নাই যাবো ও আল্লাহ যে তুম বড় প্যান্টটা পরে আসিনি সরমানে ভয়স এই কেলে ভালো করে গালা দিবি হ্যাঁ। গালা মেরে একদম জব্দ করে দিবি হ্যাঁ। আর গালা যদি না মারতে পারি দুজনে মেরে মৌর হয়ে যায় ও বই তো হয়েছে হ্যাঁ, নে। রেডি তো নে এই কবাডি 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 মারতে পারেনি এই তোর কি হয়েছে কেন? এই মেয়েরা ঠেলা মাথা তুই চিৎপাত হয়ে যাচ্ছে তোমার ঠেলা মারলে হতো ঠেলা মারে নেই একদম ঠেলা মারে নেই কি? যেভাবে দোল দেখছে আমি কন্দল ধরবো বুঝে উঠতে পারি ওটা দোল দেয় না ওটা পেছনের কাজ দেখিয়েছে ও আল্লাহ এছানি ভেতরে ভেতরে পেছনের কাছে কে এইছে আমি তো অবাক হয়ে যাচ্ছি ওই জন্য তোকার ভাইজান মেয়েগার কাছে হেরে যাচ্ছে কি হবো তা কাঁদি কেন ও ভাইজান হ্যাঁ। খেলায় তো হার জিত আছি হ্যাঁ। তাই এ নিয়ে কাঁদলে হবে আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়নমণি আরে হ্যাপি হুরে জিতে গেছি মেরা নয় কোনো কাজে কমতি আনন্দে চোখে আসে পানি ভাইজান আমাদের নয়নমণি আরে হ্যাপি হুরে জিতে গেছি মেরা নয় কোনো কাজে কমতি এই মহামিলনের মাঝে থাকে না স্মৃতি। ওরে হিন্দু মুসলমানের শুধুই প্রীতি এই মহামিলনের মাঝে থাকে না স্মৃতি। আর হিন্দু মুসলমানের শুধুই প্রীতি বিশ্বনাথে এই গীতি বিশ্বনাথে এই গীতি এই অবাক হয়ে যাচ্ছি রে তো
তোকে ভাইজান হেরে যাচ্ছে কেন বুঝতে পারি। আচ্ছা ভাইজান বল। তোমার সত্য কথা বলবে কি? তুমি একটা এত বড় খেলোয়াড়, হ্যাঁ। বিদেশে তোমার নাম আছে, তা আছে। তুমি এই সামান্য গ্রামের মেয়েদের কাছে হেরে গেলে কেন? তাহলে বলি শোন, আজ থেকে 4 দিন আগে চীনে আমি অলিম্পিকের খেলা খেলতে গিয়েছিলাম। মাঠ ভর্তি দর্শক, টান টান উত্তেজনা, খেলা চলছে খেলা চলছে, খেলা চলতে চলতে দেখতে পেলাম একটা হিন্দুর মেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে কমিটিতে তারা সবাই ছুটে গেল। তারা চিৎকার করে বলছে ডাক্তার 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 ডাক্তার। ডাক্তারও ছুটতে ছুটতে গেল, গিয়ে সেই মেয়েটার হাত ধরে দেখলো, বললো একে এখনই রক্ত দিতে হবে নইলে মারা যাবে। কমিটিরা সবাই চিৎকার করে বলছে কি দেবে? রক্ত, রক্ত চাই, রক্ত, রক্ত চাই, রক্ত। আরে কেউ না চাই হ্যাঁ বললো না। আমি তখন খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে বললাম আমি দেবো রক্ত। ডাক্তার বললো তুমি দেবে রক্ত? আমি বললাম হ্যাঁ। আমার রক্ত নিল, পরীক্ষা করে দেখলো, তারপর আমার রক্ত নিয়ে মেয়েটার গায়ে দিল। কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরে এলো। মেয়েটা কি বললো জানিস? আমি এখানে কেন, আমার কি হয়েছে? ডাক্তারবাবু বললো তোমাকে রক্ত দিতে হয়েছে, নাহলে তুমি মরে যেতে। মেয়েটা বললো কি আমাকে রক্ত দিতে হয়েছে? কে দিয়েছে রক্ত? সেই শহীদ ব্যক্তিকে আমি একবার চোখে দেখতে চাই। তখন আমি সামনে গিয়ে বললাম আমি তোমাদের ভাইজান, আমি মুসলমান হয়ে তোমাকে করেছি রক্তদান। মেয়েটা কি বলে জানিস? আমি একটা হিন্দুর মেয়ে আর মুসলিমের রক্ত আমার গায়ে। তখন আমার দেমাগ গরম হয়ে গেছে। আমি জোর গলায় চিৎকার করে বলে উঠলাম বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আমরা গর্বের সহিত বলে থাকি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম যার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আচ্ছা তুই বলতে পারিস হিন্দুদের গায়ে রক্ত লাল আর এই মুসলিমের গায়ে রক্ত কি সাদা? আমরা সবাই মনুষ্য জাতি হয়ে জন্মেছি, আমাদের গায়ে রক্ত লাল, তাই তো তোদের ভাইজান করেছে রক্তদান। সে নাই বুঝলাম ভাইজান, কিন্তু তুমি এই মেয়েদের কাছে হেরে গেলে কেন? ওরে হেরে যাওয়ার একটা কারণ আছে। যেমন? মেয়েরা সারা বছর পরে পুজোয় বার মত করার পর ওরা যে খেলায় অংশগ্রহণ করে না, দেখে আমি অবাক হয়ে গেছি। আনন্দে বুকটা ফুলে উঠেছে। ওরে আমি সেই খেলা যদি খেলতাম, ওরা হারা হেরে যেত, ওদের মুখটা শুকিয়ে আংশি হয়ে যেত, ওদের চোখে পানি ঝরতো, পানি। সত্যি ভাইজান, সত্যি সত্যি তুমি মহান। তুই কি বলছিস রে? এই কেন ডাকবো? হ্যাঁ। তোরা নেই রক্তদান শিবির খুলেছি। হ্যাঁ, তো আমাদের স্কুলে দেওয়া হচ্ছে তো। কি কি দিচ্ছে কি রে? খাসির মাংস দিচ্ছে, দুধ দিচ্ছে, ডিম দিচ্ছে, হরলিক্স দিচ্ছে আর 1 টাকার বালতি। তুই কবার দিয়েছি? আর 3 বার। মা 3 বার রক্ত দেখ হ্যাঁ। শুয়েছিলি? দে শরীর ক্ষীণ গেছে বুঝতে পারলি? আরে কলেরাই বালতি দিবি চলা। আচ্ছা ভাইজান বলো। তুমি আজকে প্রমাণ করে দিয়েছো কি? আমাদের এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মন, নানা পরিধান, বিবিধের মাঝে থেকে মূল্যানো মহান। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। তুমি যে আজকের গ্রামের মা বোনদের সম্মান রক্ষা করেছো, তার জন্য আমরা গর্বিত। তোমার জন্য গর্বে আমাদের বুকটা ভরে গেছে। আর তার থেকেও বড় কথা, তুমি একজন মুসলমান হয়েই একজন হিন্দু মেয়েকে রক্তদান করি তার জীবনটাকে বাঁচিয়েছো। রক্তদান মানে তো জীবনদান। এইভাবে ধর্মের বিভেদ ভুলেই, বর্ণের বিভেদ ভুলেই যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের কর্তব্য পালন করতে পারি, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, তাহলে এই ভারতবর্ষ আগামী দিনে সোনার ভারতবর্ষ হয়ে দাঁড়াবে। এই ভারতবর্ষই আগামী দিনে সারা পৃথিবীকে পথ দেখাবে। ওরে বহিন নূরজাহান, নারী মানে মা, মা মানে মসজিদ, মা মানে মন্দির, মা মানে মক্কা, মা মানে মদিনা, মা মানে এই পৃথিবী। আমি চাই না মায়ের চোখে পানি ঝরুক। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না। ও বন্ধু, মানুষের জন্যে মানুষের জন্যে মানুষের জন্যে